বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুকলি কেঙ্কা আছেন? আশা করি শুকলি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আরেকটা সবুজ একটা রেসিপি নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম, যেটা হলো কালাই বা বরবটি, যেটাই কোক। তো এটা দিয়ে আজকে একটা তরকারি রান্ধিমু। তো শুরুতে আমি পেঁয়াজ কাটে লিছি, আর এটি লবণ হলুদ দিয়ে বাটা মাছ মেখে থুছি। এটা আপনারা যে কোনো মাছ দিয়ে রান্ধিতে পারবেন, আমি বাটা মাছ দিয়ে আজকে রান্ধিমু। তাই বাটা মাছটা আগে থেকেই তেল দিয়ে ভেজে লিচ্ছি ভালো করে। অন্যদিকে আমি চুলের মধ্যে পেঁয়াজ দিছি, পেঁয়াজ কুচি কুচি করে কাটে লিছি আমি একবারে। তো এর মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে লিমু। পেঁয়াজটা একদম হালকা হালকা ভাজা আসাই গেছে। তো যাই হোক, পেঁয়াজটা ভাজার পরে মাছটা একবার উল্টে দিলাম। উল্টে দিয়ে দেখি মাছটা এক পাশে লাল লাল করে ভাজা নেওয়া হয়ে গেছে, আরেক পাশেও ভালো করে ভেজে নেওয়া হয়ে যাক। এটি মাছ বেশি কড়া করে ভাজার দরকার নেই, মাছ উল্টে দিবে যায় তো এটি পেঁয়াজটা আমার ইত্যানা পড়ে যাবে লাগছিল। তো যাই হোক, মাছটা আমি ওদিকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেই। এই দেখেন পেঁয়াজটাও ভেজে নেওয়া হয়েই গেছে প্রায়। এখন এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিব লবণ, হলুদ, আদা রসুন বাটা, গরম মশলা, তারপরে কাঁচামরিচ পেস্ট ইত্যাদি যে মশলাগুলো লাগে সেই মশলা। এটি বাড়তি কোনো মশলার প্রয়োজন নাই। তো এগুলো মশলা দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে নিমু। এদের মাছটাও ভাজা হয়ে গেছে, মাছটা আমি এখন নামে লিমু। অন্যদিকে তাওয়ার মধ্যেই আমি লবণ আর হলুদ দিয়ে বরবটিগুলো ভালো করে ভেজে লিমু। এটা আপনারা ভেজবেরও পারেন, নাও ভেজতে পারেন, কারণ এটা ভেজলে একটা ভাজা ভাজা ফ্লেভার চলে আসে আর খেতেও একটু ভালো লাগে। আর বরবটির যে একটা কাঁচা গন্ধ থাকে, এই গন্ধটা একটু কমে যায় বা গন্ধটা একটু লাগে না। তো সেই জন্য আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে লিচ্ছি। বরবটির কালারটা তো দেখে আমার এখনই খাবার মন চাচ্ছে, আপনাকেও মনে হয় খাবার মন চাইবি, একবার বাড়ি ট্রাই করে দেখেন। তো এইদিকে আমার পেঁয়াজের মশলাটাও ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়ে দিছে। তো যাই হোক, পেঁয়াজটা যখন কষে নেওয়া শেষ হয়ে যাবে তখন এর মধ্যে ছেড়ে দিবেন মাছ আর বরবটি দিয়ে কিছুটা লাড়াচাড়া দিয়ে গরম পানি দিয়ে দিবেন, দিয়ে কিছুক্ষণ জাল হবে দিবেন। তো যাই হোক, আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যেটি থেকে দেখেছেন শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন সকলি। তো যাই হোক, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ততক্ষণ পর্যন্ত সকলি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।